পরীক্ষা কেন্দ্রের নকল কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবার আর পার পাওয়ার সুযোগ নেই। সম্পূর্ণ প্রযুক্তির জালে ঘেরা নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার 2 জুলাই থেকে শুরু হচ্ছে 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। দেশজুড়ে 9টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে 12,70,583 জন পরীক্ষার্থী এই মেধা লড়াইয়ের অংশ নিচ্ছে। এবারের পরীক্ষার সবচেয়ে বড় চমক আধুনিক প্রযুক্তির ব্যবহার। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা তো থাকছেই, যা সরাসরি পর্যবেক্ষণ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং সেল থেকে। এর বাইরে যুক্ত হচ্ছে এক অভিনব অস্ত্র। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের শরীরে থাকবে বডি অন ক্যামেরা। ফলে কেন্দ্রের ভেতরে ও বাইরের প্রতি মুহূর্তের চিত্র লাইভ রেকর্ড হবে, যা অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নকল প্রতিরোধে এক ঐতিহাসিক ভূমিকা রাখবে। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন। শিক্ষাক্ষেত্রে বড় এক পরিবর্তনের ঘোষণা দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, এবারই প্রথম দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2,697টি কেন্দ্রের অধীনে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা একযোগে চলবে। এবার আমাদের পরীক্ষায় যে নতুনত্ব এসছে সেটি হলো 9টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। বাকি 2টি বোর্ড রয়েছে, মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে, সেটা নেক্সটে। এবার এটা হলো নতুনত্ব। সব প্রস্তুতির মাঝেও এবারের পরীক্ষার একটি বড় ধাক্কা হলো শিক্ষার্থীদের ফরম পূরণ না করার হার। সাধারণ বোর্ডে 33.4% শিক্ষার্থী ফরম পূরণ করেনি। মাদ্রাসা বোর্ডে এই হার 44.7% এবং কারিগরি বোর্ডে তার রীতিমতো রেকর্ড স্পর্শ করেছে। সেখানে 54.58% নিয়মিত শিক্ষার্থী ফরম পূরণ করেনি। নিবন্ধিত হয়েও কেন এত বড় অংশ পরীক্ষা থেকে ছিটকে গেল তা নিয়ে খোদ শিক্ষা অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।